মূল্যবোধের বিশ্লেষণ করুন। একজন মানুষ আর তার চাহিদার মধ্যে ব্যবধান থাকে কেবলমাত্র তার চাহিদা পূরণের ইচ্ছা শক্তি আর এই বিশ্বাস যে সে তার চাহিদা অর্জন করতে পারবে। রিচার্ড এম ডেভোস। মানুষের মনের মধ্যে যে কটা নিয়ম খাটে তার মধ্যে সম্ভবত সব থেকে জরুরি নিয়ম হলো ইচ্ছা শক্তির নিয়ম। এই নিয়ম অনুযায়ী আপনি যা মনে প্রাণে বিশ্বাস করেন সেটাই আপনার কাছে বাস্তব হয়ে যায়। ওয়েন ডায়ের বলেন, আপনি যা দেখেন সেটা আপনি বিশ্বাস করেন না, আপনি যা বিশ্বাস করেন সেটাই আপনি দেখেন। প্রকৃতপক্ষে আপনি জগৎটাকে দেখেন আপনার বিশ্বাস, মূল্যবোধ, সংস্কার আর কুসংস্কারের মধ্যে দিয়ে। আপনি নিজেকে যা ভাবেন আপনি সেটা নন, কিন্তু আপনি নিজের সম্বন্ধে যা ভাবেন আপনি আসলে তাই। 27:23 লেখা প্রবচনে বলে, মানুষ নিজের মনে যেরকম ভাবে সে রকমই সে হয়। এর মানে এই দাঁড়ায় আপনি আপনার মনের গভীরতম বিশ্বাসের উপর ভিত্তি করে বহির্জগতে চলেন। ম্যাথিউ 9:29 যিশু বলেন, তোমার যেরকম বিশ্বাস তোমার সঙ্গে তাই হবে। অন্যভাবে বলতে গেলে আপনার মনের তীব্রতম বিশ্বাসই আপনার জীবনের বাস্তব হয়ে দাঁড়ায় এবং আপনার জীবনের দিক আর গতি নির্ণয় করে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ডক্টর উইলিয়াম জেমস 1905 বলেছিলেন, বিশ্বাসই আসলে সত্য তৈরি করে। উনি আরও বলেন, আমাদের প্রজন্মের সব থেকে বড় বৈপ্লবিক আবিষ্কার হলো মানুষ নিজের অভ্যন্তরীণ মনোভাব বদলে নিজের জীবনের বাহ্যিক পরিস্থিতিও বদলাতে পারে। নিজের ভাবনা চিন্তা বদলান, নিজের জীবন পাল্টান। আপনার জীবনে সব রকম উন্নতি হয় যখন আপনি নিজের সম্বন্ধে আর নিজের প্রতি বিশ্বাস বাড়ান। বিশ্বাস বাড়িয়ে তোলেন যে আপনি কি করতে পারেন এবং আপনার জন্য আর কি কি করা সম্ভব। আপনি কি আপনার উপার্জন দ্বিগুণ করতে চাইবেন? অবশ্যই চাইবেন। এই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন আসে, আপনি কি বিশ্বাস করেন যে আপনার পক্ষে আপনার উপার্জনকে দ্বিগুণ করা সম্ভব? আপনি কিভাবে আপনার উপার্জন 3 গুণ করবেন ভেবে দেখেছেন কি? আপনার মতে কি সেটা সম্ভব? আপনার মনে যতই সন্দেহ থাক না কেন, আপনাকে একটা প্রশ্ন করি, আপনি যবে থেকে উপার্জন করা শুরু করেছেন তার থেকেও এখনো অবধি কি আপনি আপনার উপার্জন ইতিমধ্যে দ্বিগুণ বা 3 গুণ করে ফেলেননি? জীবনের শুরুর সময় থেকে কি এখন আপনি অনেক বেশি উপার্জন করছেন না? আপনি কি নিজের কাছে ইতিমধ্যে প্রমাণ করে দেননি যে আপনার পক্ষে নিজের উপার্জন দ্বিগুণ বা 3 গুণ করা সম্ভব? আর আপনি যেটা ইতিমধ্যে একেবারে করে ফেলেছেন সেটা আপনি আরেকবার করতে পারবেন, বারবার করতে পারবেন। শুধু জানতে হবে কিভাবে করবেন। নিজের প্রতি কেবলমাত্র বিশ্বাস আনতে হবে। নেপোলিয়ন হিল বলেন, মানুষ নিজের মনে যা ভাবতে পারে আর বিশ্বাস করতে পারে সেটাই সে করে দেখাতে পারে। সফলতার জন্য আপনার প্রধান কর্মসূচি। মানুষের সম্ভাবনার ক্ষেত্রে বিংশ শতাব্দীর সবথেকে বড় আবিষ্কার হলো বলা যেতে পারে স্ব-ধারণা সম্পর্কে আবিষ্কার। আপনি নিজের জীবনে যা যা করেন, যা যা অর্জন করেন, প্রতিটা চিন্তা ভাবনা, কাজ কিংবা অনুভূতি সবই নিয়ন্ত্রিত আর নির্ধারিত হয় আপনার স্ব-ধারণা দিয়ে। আপনার স্ব-ধারণা আপনার নিজস্ব কর্মক্ষমতা আর কর্মদক্ষতার নির্ণায়ক। আপনার মনের কম্পিউটারের প্রধান কর্মসূচি ঠিক করে আপনার স্ব-ধারণা। এটাই হলো আপনার জীবনের মৌলিক নিয়ন্ত্রতা। আপনি বাহির জগতে যা যা করেন বা করতে পারেন তা সবই নির্ধারিত হয় আপনার স্ব-ধারণা দ্বারা। আবর্জনা দিলে আবর্জনাই মিলবে। স্ব-ধারণা সম্পর্কে একটা মজাদার তথ্য দিয়ে রাখি। আপনার স্ব-ধারণা যদি আপনার নিজের সম্বন্ধে বা বহির্জগৎ সম্বন্ধে ভুল বিশ্বাসে গঠিত হয়, আপনার নিজের ক্ষেত্রে কিন্তু এইসব ভুল বিশ্বাস হলো সঠিক আর আপনার ভাবনা চিন্তা, অনুভূতি, ভাবও সেই ভুল বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি করে। সত্যি কথা বলতে কি, আপনার নিজের সম্বন্ধে ধারণা মারাত্মকভাবে মানসিক এবং একান্তই নিজস্ব। অনেক ক্ষেত্রেই এইসব ধারণা সত্যের উপর ভিত্তি করে বানানো হয় না। এইসব ধারণা নির্ভর করে আপনি সারা জীবন কি কি তথ্য পেয়েছেন আর কিভাবে সেই তথ্যকে অনুধাবন করেছেন তার উপরে। আপনার বিশ্বাস, আপনার একেবারে অল্প বয়সের অভিজ্ঞতা, আপনার বন্ধু-বান্ধব, আপনার বিশ্বাস, আপনার একেবারে অল্প বয়সের অভিজ্ঞতা, আপনার বন্ধু-বান্ধব, আপনার শিক্ষা, আপনি কি কি বই পড়েছেন, এইসবের উপর নির্ভর করে।
আপনার নানা অভিজ্ঞতা ইতিবাচক ও নেতিবাচক ২ এবং এছাড়া আরো হাজারো জিনিসের উপর নির্ভর করে আপনার স্বধারণা। নিজের প্রতি বিশ্বাসের মধ্যে সবথেকে খারাপ হলো নিজের প্রতি এমন বিশ্বাস যেটা আপনার ক্ষমতাকে খর্ব করে। অর্থাৎ নিজের দুর্বলতার প্রতি বিশ্বাস। নিজের প্রতি বিশ্বাসের মধ্যে সবথেকে খারাপ হলো নিজের প্রতি এমন বিশ্বাস যেটা আপনার কর্মক্ষমতাকে খর্ব করে। আপনি যদি নিজের প্রতি এই দুর্বলতা সম্পর্কে বিশ্বাস রাখেন, তাহলে আপনি সেই ক্ষেত্রে সত্যি দুর্বল হয়ে পড়বেন। নিজের ইচ্ছাকে চরিতার্থ করার ক্ষেত্রে অনেক সময় সবথেকে বড় বাধা হয়ে দাঁড়ায় নিজের প্রতি এই বিশ্বাস কিংবা নিজের প্রতি দুর্বলতার প্রতি এই বিশ্বাসকে দূর করা। বিশেষজ্ঞদের উপেক্ষা করুন। অ্যালবার্ট আইনস্টাইনকে অল্প বয়সে স্কুল থেকে বিতাড়িত করা হয়েছিল। এই বলে যে ওর মধ্যে প্রতিবন্ধকতা রয়েছে, তাই উনি পড়াশোনা করতে পারবেন না। ওর মা-বাবাকেও বলা হয়েছিল যে উনি পড়াশোনার অযোগ্য। ওর মা-বাবা অবশ্য সেই সব কথা মেনে নেননি। আর শেষ পর্যন্ত ওরা নিজেদের সন্তানকে দারুণ শিক্ষা দিয়েছিলেন। ডক্টর আলবার্ট শোয়াইটজারও স্কুলে একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন। স্কুল থেকে ওর মা-বাবাকে বলা হয়েছিল কোনো জুতো প্রস্তুতকারক বা চামারের অধীনে ওকে ভর্তি করে দিতে, যাতে বড় হয়ে ওর জন্য অন্তত একটা ভালো আর লাভজনক উপার্জনের পথ খোলা থাকে। এরা দুজনেই ২০ বছর বয়সের আগেই ডক্টরেট ডিগ্রি লাভ করেন আর বিংশ শতাব্দীর ইতিহাসে নিজেদের চিহ্ন ছেড়ে গেছেন। ফরচুন ম্যাগাজিনের শেখার অক্ষমতার বা প্রতিবন্ধকতার উপর একটা প্রতিবেদন অনুযায়ী আজকের ফরচুনের যে ৫০০টা কোম্পানি আছে তার অধিকাংশ উচ্চ পদস্থ আধিকারিকারই স্কুল জীবনের নিম্ন মেধার বা নির্বোধ হিসাবে চিহ্নিত হয়েছিলেন। কিন্তু কেবলমাত্র নিরলস পরিশ্রম আর অধ্যবসায়ের দরুন তারা জীবনের কর্মক্ষেত্রে দারুণভাবে সফল হয়েছেন। থমাস এডিসন ৭ বছর বয়সে স্কুল থেকে বিতাড়িত হয়েছিলেন। স্কুল থেকে ওর মা-বাবাকে বলা হয়েছিল যে ওর শিক্ষার উপর টাকা পয়সা খরচ করা মানে টাকা নষ্ট করা। কারণ না ওর বুদ্ধি ছিল, না ছিল কিছু শেখার ক্ষমতা। এডিসন অবশ্য আধুনিক সময়ের সবথেকে বড় আবিষ্কারক হিসেবেই পরিচিত। এরকম গল্প হাজারবার পুনরাবৃত্ত হয়েছে। অনেক সময় কোনো ছোট ঘটনা বা কোনো খুচরো মন্তব্যের উপর ভিত্তি করে আমাদের মনে নিজেদের সম্পর্কে কোনো স্বসীমিত ধারণা তৈরি করা, যার জন্য আমরা অনেক বছর পিছিয়ে থাকি বা থাকতে পারি। অনেকেই দেখা গেছে কোনো এমন বিষয়ে দক্ষতা অর্জন করতে যে বিষয়ে তাদের ধারণা ছিল তারা অক্ষম বা অপরাগ, আর দক্ষতা অর্জনের পর তারা নিজেরাই আশ্চর্য হয়ে যান। এরকম হয়তো আপনার সঙ্গে হয়েছে। আপনি আচমকাই আবিষ্কার করেন যে আপনার নিজের সম্বন্ধে যে অক্ষমতার ধারণা ছিল সেগুলো কোনো তথ্যের উপর ভিত্তি করে ছিল না। আপনি নিজের সম্বন্ধে যা ভাবেন আপনি তার থেকেও বেশি ভালো। লেখক লুই হে বলেন যে আমাদের জীবনের অধিকাংশ সমস্যার মূলে এই ভাবনাটাই কাজ করে যে আমি পারবো না অথবা আমি যথেষ্ট ভালো নই। ডাক্তার আলফ্রেড অ্যাডলার বলেছেন যে পশ্চিমী মানুষেরা এটা সাধারণত ছোটবেলা থেকেই বিশ্বাস করে থাকেন যে তারা নিকৃষ্ট, আর এই বিশ্বাস তাদের প্রাপ্তবয়স্ক অবধি চলতে থাকে। অনেক মানুষই এইসব নেতিবাচক বিশ্বাসের জন্য, যে বিশ্বাসগুলো আবার অনেক ক্ষেত্রেই ভুল, নিজেদের কম বুদ্ধিমান, কম দক্ষ আর অদক্ষ, অক্ষম, কম সৃজনশীল বা যে কোনো ক্ষেত্রে নিজেদের কম নিপুণ বা কম সক্ষম ভাবেন। প্রায় প্রতিটা ক্ষেত্রে এইসব ধারণা ভুল। সত্যিটা হলো যে আপনার মধ্যে যা সম্ভাবনা আছে আপনি সারা জীবনে তা সম্পূর্ণভাবে পূরণ করতে পারবেন না। কেউই আপনার থেকে শ্রেষ্ঠ বা বেশি বুদ্ধিমান নয়। শুধুমাত্র ক্ষেত্র বিশেষেই লোকেরা বেশি চালাক বা বেশি দক্ষ হয়ে ওঠেন। আপনি প্রতিভাবান হতে পারেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ডাক্তার হাওয়ার্ড গার্ডেনারের মতে, যিনি বহু বুদ্ধি ধারণার প্রবর্তক, যে কোনো মানুষের অন্ততপক্ষে ১০ রকমের বুদ্ধি থাকে, যার যে কোনো একটাতে সেই মানুষ অত্যন্ত প্রতিভাবান হতে পারেন। দুর্ভাগ্যবশত স্কুল আর বিশ্ববিদ্যালয় স্তরে কেবলমাত্র ২ রকমের বুদ্ধি মাপা হয়, মৌখিক আর গাণিতিক। কিন্তু আপনি হয়তো প্রতিভাবান হতে পারেন অন্তর্দৃষ্টির ক্ষেত্রে, যেমন ছবি আঁকা, কিংবা আপনি বুদ্ধিমান হতে পারেন বাণিজ্যিক ক্ষেত্রে, শারীরিক কিংবা খেলাধুলার ক্ষেত্রে, কিংবা আপনি বা গান বাজনার ক্ষেত্রে বুদ্ধি ধরতে পারেন, ভালো গায়ক বা সুরকার হতে পারেন, কিংবা আপনার বাচিক ক্ষমতা ভালো হতে পারে, লোকেদের সঙ্গে আপনি ভালোভাবে মিশতে পারেন। আপনার হয়তো
আধ্যাত্মিক ক্ষমতা ভালো থাকতে পারে। নিজেকে দারুণভাবে আপনি মূল্যায়ন আর বিশ্লেষণ করতে পারেন। সৃজনশীল ক্ষমতা আপনার অত্যন্ত ভালো থাকতে পারে, কিংবা বিমূর্ত ক্ষমতা আপনার দারুণ থাকতে পারে। একবার একটা স্কুলের দেওয়ালে একটা লেখা পড়েছিলাম, ভগবান কোনোদিনও জঞ্জাল সৃষ্টি করেন না। প্রতিটা মানুষই কোনো না কোনো ক্ষেত্রে আর কোনো না কোনোভাবেই প্রতিভাবান হওয়ার ক্ষমতা রাখেন। আপনার নিজের মধ্যেই এমন এমন ক্ষমতা রয়েছে যে অন্ততপক্ষে একটি বা সম্ভব হলে তার বেশি ক্ষেত্রে প্রতিভাবান বা ব্যতিক্রমী হতে পারবেন। আপনার একমাত্র কর্তব্য হলো সেই ক্ষেত্রটা বা ক্ষেত্রগুলো খুঁজে বের করা। আপনার দায়িত্ব হলো নিজের সম্বন্ধে বা সন্দেহে ভুলে যাওয়া আর নিজেকে একজন অসাধারণভাবে প্রতিভাশালী আর সক্ষম মানুষ হিসেবে ভাবা। আপনি মহান কিছুর জন্য তৈরি হয়েছিলেন, আর সফল হওয়ার জন্য আপনার জন্ম। আপনার মধ্যে এমন দক্ষতার ক্ষমতা রয়েছে যেগুলো এখনো পর্যন্ত ব্যবহার হয়নি। আপনি এখনই নিজের মধ্যে ক্ষমতা রাখেন। নিজের জন্য যে উদ্দেশ্য রাখবেন তা পূরণ করার, যদি আপনি সেই উদ্দেশ্য পূরণের জন্য যথেষ্ট সময় আর পরিশ্রম ব্যয় করতে রাজি থাকেন। আপনার বিশ্বাস প্রাপ্ত, জন্মগত নয়। বিশ্বাসের সম্পর্কে একটা ভালো খবর হলো যে মানুষ কোনো বিশ্বাস নিয়ে জন্মায় না, সব বিশ্বাসই প্রাপ্তি করে। অতএব বিশ্বাসকে ভুলে যাওয়ার যায়, বিশেষ করে সেই বিশ্বাস যদি কাজের না হয়। আপনি যখন পৃথিবীতে আসেন, আপনার কোনো বিশ্বাসই ছিল না। না, না নিজের সম্বন্ধে, না ধর্ম সম্বন্ধে, না কোনো রাজনীতি সম্পর্কে, অন্য কারুর সম্পর্কেও কোনো বিশ্বাস ছিল না, বা জগৎ সম্পর্কেও কোনো বিশ্বাস বা ধারণা ছিল না। কিন্তু আজ আপনি অনেক কিছু জানেন বা খবর রাখেন। কৌতুকাভিনেতা জোস বিলিংস একবার বলেছেন, মানুষ যা জানে তাই দিয়ে তার কোনো ক্ষতি হয় না, মানুষের ক্ষতি হয় যে সে যা ভুল জানে তাই দিয়ে। আপনি নিজের সম্বন্ধে যা যা জানেন বা ভাবেন তার অনেকটাই ঠিক নয়, আর এগুলো প্রায় সবই আপনার নিজের সম্বন্ধে সসীমিত ধারণা। নিজের ক্ষমতাকে পূর্ণভাবে বিকাশ করার প্রথম পদক্ষেপ হলো নিজের এই খামতিগুলো চিহ্নিত করা আর নিজেকে জিজ্ঞেস করা, যদি এগুলো একটাও সত্যি না হতো, তো যদি এমন হতো যে আপনার মধ্যে এমন একটা ক্ষমতা আছে যার সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই, বা ক্ষমতা আসলে আপনি নিজের অক্ষমতা ভাবতেন। যেমন ধরুন, যদি আপনি ভালো বিক্রেতা হন, কিংবা ভালো উদ্যোক্তা, ভালো বক্তা, কিংবা আপনার উপার্জন ক্ষমতা অসাধারণ। নিজের সম্বন্ধে আলাদাভাবে ভাবুন। আমি এই নীতি শিক্ষা সারা পৃথিবীতে লাখো লোকেদের দিয়েছি। আপনার কাছে ড্রয়ার ভর্তি চিঠি আর ইমেল রয়েছে যেখানে লোকেরা লিখেছেন যে তারা তার এই স্বসীমা সম্বন্ধে কিছুই জানতেন না, কিন্তু একবার জানার পরে তাদের নিজের সম্বন্ধে ধারণা, নিজের প্রতি বিশ্বাসের আমূল পরিবর্তন ঘটেছে। তারা নিজেদের এমন এমন জায়গায় দেখতে পেয়েছেন বা ভাবতে শুরু করেছেন যা তারা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেননি। অতি অল্প সময়ে তারা নিজেদের জীবনের দিক ও গতি পাল্টে ফেলেছেন। তাদের উপার্জন দ্বিগুণ, তিনগুণ বা চতুর্গুণ অবধি হয়ে গেছে। অনেকেই লাখপতি হয়েছেন, কেউ কেউ তো কোটিপতিও হয়েছেন। তারা নিজেদের কোম্পানিতে নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে উন্নীত হয়েছেন, খারাপ কর্মচারী থেকে দক্ষ কর্মচারীতে রূপান্তরিত হয়েছেন, আর কিছু ক্ষেত্রে তো নিজেদের ব্যবসা সব থেকে বেশি উৎপাদনকারী হিসেবে নিজেদের নাম করে নিয়েছেন। নিজেদের সম্বন্ধে ধারণা আর নিজেদের ব্যক্তিগত সম্ভাবনা বদলানোর পরে তারা নতুন দক্ষতা অর্জন করেছেন আর কর্মক্ষেত্রে নতুন চ্যালেঞ্জের সফলভাবে সম্মুখীন হয়েছেন। তারা আরো বেশি, আরো বড় লক্ষ্য ঠিক করতে পেরেছেন। সেটা পূরণ করার জন্য নিজেদের সর্বশক্তি দিয়েছেন। নিজেদের সম্বন্ধে বিশ্বাসকে তারা প্রশ্ন করেছেন, আর নিজেদেরকে কোনোভাবে দুর্বল ভাবতে রাজি হননি। এইভাবে তারা নিজেদের জীবন, নিজেদের পেশা সম্পূর্ণভাবে নিজেদের করায়ত্ত করেছেন এবং নিজেদের জন্য নতুন পথের দিশারি হয়েছেন। আর যেটা হাজারো লোকেরা করতে পেরেছেন, আপনিও পারবেন। নিজের বিশ্বাস নিজেই ঠিক করুন। ধরা যাক, ঠিক কম্পিউটারের মতো বিশ্বাসেরও একটা দোকান আছে। ঠিক কম্পিউটারের জন্য যেমন সফটওয়্যার কেনা হয়, যদি আপনি সেই রকম নিজের জন্য বিশ্বাস কিনতে পারতেন, এরকম হলে আপনি নিজের জন্য কি কি বিশ্বাস কিনতেন, কিংবা কোন কোন বিশ্বাস আপনার জন্য সব থেকে কাজের হতো? এই ক্ষেত্রে আমার উপদেশ হলো, এমনি বিশ্বাস ঠিক করুন যেটা বলে আমার জীবন বড় হওয়াই ভবিষ্যৎ। আপনি যদি নিজের সম্বন্ধে এই বিশ্বাস রাখেন যে জীবনে আপনি বড় হবেন,
তাহলে আপনার হাব ভাব, আচার আচরণ, কথাবার্তা সবই বদলে যাবে। আপনি বিশ্বাস করবেন যে সবই হচ্ছে আপনাকে সফল বানানোর জন্য। আর যেমন হয়ে থাকে, সব সফল লোকেরাই এরকম ভাবনা চিন্তা করে থাকেন। সবকিছু ভালো দিকটা দেখুন। সফল লোকেরা সব পরিস্থিতিতেই ভালো দিকটা দেখেন। তারা জানেন সবেরই একটা ভালো দিক হয়। জীবনে তারা যত ঝড় ঝঞ্ঝাই দেখেন না কেন, তারা সবের মধ্যে থেকে ভালো কিছু পাওয়ার জন্য কিছু শেখার আশা রাখেন। তারা ভাবেন যে, যে সকল বাধা বিপত্তি তারা সম্মুখীন হয়েছেন, তা সবই আসলে তাদের উন্নতির দিকে এগিয়ে নিয়ে চলেছে। এমন উন্নতি যা তাদের অনিবার্য সাফল্যের দিকে এগিয়ে নিয়ে চলেছে। যদি আপনার বিশ্বাস যথেষ্ট ইতিবাচক থাকে, তাহলে আপনি সব বিপদেই কোনো না কোনো মূল্যবান শিক্ষা লাভের চেষ্টা করবেন। আপনি দৃঢ় বিশ্বাস রাখবেন যে জীবনে সফল হতে গেলে আপনাকে অনেক কিছু শিখতে হবে বা প্রচুর বাধা বিপত্তি পেরোতে হবে। অতএব সব বিপদকেই আপনি ভালো চোখে দেখবেন, শিক্ষণীয় চোখে দেখবেন। নেপোলিয়নও বলেছিলেন, প্রতিটা বাধা ও প্রতিকূলতার মধ্যে একটা সমতুল্য কিংবা আরো বড় সুবিধা বা উপকার লুকিয়ে রয়েছে। এইরকম যদি আপনার মনোভাব থাকে, তাহলে আপনি সব পরিস্থিতিতেই সুবিধা লাভ করবেন। সে পরিস্থিতি ভালো হোক বা মন্দ, এবং আপনি ক্রমেই আপনার লক্ষ্যের দিকে এগিয়ে চলবেন। অনুভূতির অভিনয় করুন। মনোবিজ্ঞান আর অধিবিদ্যায় যে উল্টো কারণের আইন আছে, তা বলে আপনি যত না অনুভূতি হয়ে অভিনয় করবেন, তার থেকে বেশি আপনার অভিনয় করে অনুভূতি অর্জন করতে পারবেন। এর মানে এই যে, যখন আপনি শুরু করবেন, তখন হয়তো আপনি নিজেকে সফল বা দক্ষ নাও ভাবতে পারেন। একজন সফল মানুষের মতো আত্মবিশ্বাস আপনার নাও থাকতে পারে। আপনার বরঞ্চ অনেক ক্ষেত্রেই নিজের দক্ষতা বা দক্ষতার উপর সন্দেহ হবে। আপনি নিজেকে যথেষ্ট ভালো বা দক্ষ ভাববেন না। অন্ততপক্ষে সেই মুহূর্তে তো নয়। কিন্তু যদি আপনি এমন আচরণ করেন যে আপনি ইতিমধ্যে আপনার কাঙ্ক্ষিত সাফল্য পেয়ে গেছেন, বা যে যে গুণ আপনি চান সেগুলো ইতিমধ্যে আপনার মধ্যে চলে এসেছে, তাহলে আপনার হাব ভাবের দরুন আপনার মধ্যে সমুচিত ধ্যান ধারণা বা ভাবনা চিন্তা তৈরি হবে। উল্টাকরণের আইন অনুযায়ী আপনি যেরকম আচরণ করছেন, সেরকম ভাবা শুরু করে দেবেন। আপনি যদি ব্যবসায়ীদের মধ্যে সফলতম হতে চান, তাহলে সেরকম আচার আচরণ করুন। পোশাক আশাক পরা শুরু করুন। নিজেকে সফলদের মতো তৈরি করুন। নিজের কাজ করার পদ্ধতি সফলদের মতো সাজিয়ে তুলুন। আপনার কর্মক্ষেত্রে সফলতম লোকেদের চিহ্নিত করুন এবং তাদেরকে নিজের পথিকৃৎ হিসাবে ভাবুন। যদি সম্ভব হয়, তাদের সঙ্গে কথা বলুন। জীবনে এগিয়ে চলার জন্য তাদের মতামত নিন। তারা যা উপদেশ দেন, সেটা তৎক্ষণাৎ কাজ করা শুরু করে দিন। নিজেকে সেই মতো বদলে ফেলুন। আপনি যখনই সফল ব্যক্তিদের মতো ব্যবহার করবেন, কথা বলবেন আর ভাববেন, আপনি তত তাড়াতাড়ি তাদের মতো ভাবাও শুরু করে দেবেন। অন্যদের সঙ্গেও আপনি একজন সফল ব্যক্তিদের মতো আচরণ করা শুরু করে দেবেন। আপনার কাজের ধরন একজন সফল ব্যক্তির মতো হয়ে যাবে। আর সফল ব্যক্তিদের মতো আপনি ফল পাওয়াও শুরু করে দেবেন। খুব শীঘ্রই আপনি নিজে একজন সফল ব্যক্তি হয়ে উঠবেন। যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ অভিনয় করতে থাকো। কথাটা শুনতে মামুলি বা সাধারণ হলেও কথাটাতে অনেক সারবত্তা আছে। একজন সেলস ম্যানেজারের রহস্য। আমার একজন বন্ধু খুব সফল সেলস ম্যানেজার। একদিন সে একজন নতুন সেলস ম্যানেজারের নিয়োগ করলো। বেশ শক্ত ইন্টারভিউ নেওয়ার পর সেই নবনিযুক্ত সেলস ম্যানেজারকে নিয়ে একটা ক্যাডিলাক গাড়ির দোকানে গিয়ে জেদ করে তার পুরনো গাড়ি বদলে তাকে দিয়ে একটা নতুন ক্যাডিলাক গাড়ি কেনালো। নতুন সেলসম্যানটি অতি অবশ্যই এই কথা শুনে আপত্তি করলো। নতুন গাড়ির দাম শুনে সে ঘাবড়ে গেল। তার মাসিক কিস্তি তো বিশাল, কিন্তু আমার বন্ধু রীতিমতো জেদ করে সেই নতুন গাড়ি কেনার নতুন চাকরিতে জয়েন করার শর্ত হিসাবে। এরপর কি হলো বলে আপনার মনে হয়? প্রথমে সেই নবনিযুক্ত সেলসম্যান গাড়ি করে কর্মস্থল আর বাড়ির মধ্যে যাতায়াত করা শুরু করলো। তার স্ত্রী তো প্রথমে নতুন ক্যাডিলাক গাড়ি দেখে প্রায় মূর্ছা গেল। সব থিতু হবার পর সে তার স্ত্রীকে গাড়িতে করে বেড়াতে নিয়ে গেল। পাড়া প্রতিবেশীরাও তাদের নতুন ক্যাডিলাক গাড়ি দেখলো।
সে তার নতুন গাড়ি বাড়ির সামনে পার্ক করা শুরু করলো। লোকেরা এসে গাড়িটাকে মুগ্ধ চোখে দেখতে লাগলো। ক্রমশই আর অবচেতনভাবে লোকটার আচার আচরণ আর ব্যবহার পাল্টাতে লাগলো, আর তার উপার্জন ক্ষমতাও বদলাতে লাগলো। কয়েকদিনের মধ্যেই লোকটা নিজেকে এমন একজন হিসেবে দেখতে লাগলো যে নতুন ক্যাডিলাক গাড়ি চালায়। সে নিজেকে একজন প্রচুর টাকা উপার্জনকারী হিসাবে দেখতে লাগলো। নিজেকে একজন বড় শিল্পী বা শিল্পপতি হিসাবে দেখতে লাগলো। ক্রমে আর অব্যর্থভাবে তার কোম্পানির লোকেরা সাধারণ সেলসম্যানের থেকে অসাধারণ সেলসম্যানে পরিণত হলো। ওদের বিপণনের পরিমাণ বাড়তে থাকলো, আর তাদের উপার্জন মারাত্মকভাবে বেড়ে গেল। কয়েকদিনের মধ্যেই নতুন গাড়ি দাম আর তাদের কাছে কোনো চিন্তার কারণ হিসেবে রইল না, কারণ তাদের উপার্জন মারাত্মকভাবে বেড়ে গিয়েছিল। মানসিক সমকক্ষ গড়ে তুলুন। এমেট ফক্স একবার বলেছিলেন, জীবনে আপনার প্রধান কর্তব্য হলো আপনি জীবনে যা অর্জন করতে আর যা ভোগ করতে চান তার মানসিক সমকক্ষ গড়ে তোলা। বাহ্যিক জীবনে আপনি যা যা সফলতা চান, আপনার উচিত নিজের মধ্যে সেরকম একটা বিশ্বাস গড়ে তোলা। এটা আপনি করতে পারেন নিজের মনের ভেতরকার সীমাবদ্ধতাকে প্রশ্ন করে, সেটাকে বাতিল করে, আর নিজের প্রতি বিশ্বাস রেখে যে এরকম কোনো সীমা কোনো কালেই ছিলই না। আপনার উন্নতিকে এবং আপনার নিজের প্রতি বিশ্বাসকে আপনি আরো বলবৎ করতে পারেন নিজের জ্ঞান আর দক্ষতাকে এমনভাবে বাড়িয়ে যে আপনি নিজেকে যে কোনো প্রতিকূলতার সম্মুখীন হওয়ার আত্মবিশ্বাস রাখেন। এই করেই আপনি আপনার নিজের মধ্যে নতুন এবং ইতিবাচক বিশ্বাস বাড়িয়ে তুলতে পারবেন, নতুন প্রতিকূলতার সম্মুখীন হতে পারবেন। শেষ পর্যন্ত আপনি এমন আচরণ করা শুরু করে দেবেন যে আপনি আপনার কাঙ্ক্ষিত মানুষ হয়ে গেছেন। আপনার প্রধান উদ্দেশ্য হলো নিজের অবচেতন মনকে এমনভাবে তৈরি করা যাতে সে সফলতার সব রকম মানসিক সমকক্ষ সব ক্ষেত্রে তৈরি করে নিতে পারে। নিজের সম্বন্ধে ধারণার সঙ্গে সাযুজ্য রেখে ব্যবহার করুন। নতুন বিশ্বাস আর মূল্যবোধ তখনই তৈরি হয় যখন আপনি ওই বিশ্বাস বা মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজের ব্যবহার বদলে ফেলেন। আপনার এমন আচরণ করা উচিত যে ইতিমধ্যেই আপনার কাঙ্ক্ষিত দক্ষতা আর পারদর্শিতা চলে এসেছে। সকলের প্রতি আপনার ব্যবহার হওয়া উচিত ইতিবাচক, আশাবাদী আর প্রফুল্ল। এমন ভাবুন যে আপনার সাফল্য সুনিশ্চিত। এমনভাবে চলুন যেন সাফল্যের একটা গোপন উপকরণ আছে যেটা কেবলমাত্র আপনিই জানেন। আপনি বুঝুন যে আপনার ব্যক্তিত্ব আর চরিত্র উন্নীত, সঠিক আর নিয়ন্ত্রণ হচ্ছে আপনার রোজকার কাজকর্ম আর কথাবার্তার দ্বারা। আপনি বুঝুন যে আপনার ব্যক্তিত্ব আর চরিত্র উন্নত, গঠিত আর নিয়ন্ত্রিত হচ্ছে আপনার রোজকার কাজকর্ম আর কথাবার্তা দ্বারা। অতএব যেহেতু আপনার কথাবার্তা আর কাজকর্ম চরিত্র গঠনে এতটাই জরুরি, আপনার উচিত কেবলমাত্র এমন কথাই বলা আর এমন কাজ করা যেটা আপনার আদর্শের সঙ্গে মেলে। আপনি যেরকম মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে চান এবং আপনার ভবিষ্যৎ স্বপ্নের সঙ্গে মিলিয়ে আপনার চলা উচিত। কেবলমাত্র এমন জিনিসে নিজেকে, নিজের চিন্তা ভাবনা আর কাজকর্মকে ব্যস্ত রাখুন যেটা আপনাকে নিজের আদর্শের দিকে আর নিজের উদ্দেশ্যের দিকে এগিয়ে নিয়ে চলে। সিদ্ধান্ত নিন, আজই সিদ্ধান্ত নিয়ে নিন যে আপনার মনের মধ্যে নিজের সম্বন্ধে যা যা সন্দেহ আর শঙ্কা আছে, যার সঙ্গে আপনার উন্নতি আটকে আছে, তা আজ থেকে আপনি অস্বীকার করবেন আর তা দূর করার চেষ্টা করবেন। নিজেই নিজেকে প্রশ্ন করুন আর নিজের সম্পর্কে আপনার যা যা সন্দেহ আছে সেগুলোকে বিশ্লেষণ করুন। দুর্বলতা আর নৈপুণ্য দুটোকেই প্রয়োজন পড়লে আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবদের সাহায্য নিন। যে আপনার নিজের সম্বন্ধে যে দুর্বলতার ধারণা আছে সেগুলো ঠিক কিনা। অনেক ক্ষেত্রেই তারা এমন এমন জিনিসের কথা বলবেন যেগুলো হয়তো আপনার নিজের চোখেও পড়েনি। প্রতিটা সন্দেহ চিহ্নিত হয়ে যাওয়ার পর নিজেকে জিজ্ঞাসা করুন, যদি উল্টোটা সত্যি হতো, যদি এমন হতো যে যে ক্ষেত্রে আপনি নিজেকে দুর্বল ভাবেন সেখানেই আপনি দুর্দান্তভাবে সফল হওয়ার ক্ষমতা রাখেন। যদি শৈশব থেকে আপনার সেই তথাকথিত দুর্বল ক্ষেত্রে কোনো অসাধারণ প্রতিভা লুকিয়ে থাকে, উদাহরণস্বরূপ ধরুন যদি
এই মুহূর্তে আপনার হাতে ক্ষমতা থাকতো আপনার সারা জীবনে যত চান তত টাকা উপার্জন করে জমানোর। টাকা কড়ির ক্ষেত্রে যদি আপনার রাজা মিডাসের মতো সুবর্ণ ছোঁয়ার ক্ষমতা থাকতো, আপনি কি করতেন? উপরোক্ত ধারণাগুলো যদি আপনি সম্পূর্ণরূপে বিশ্বাস করতেন, তাহলে আজ আপনি যেভাবে চলছেন সেটা কিভাবে বদলাবেন? কথা ও কাজে সামঞ্জস্য রাখুন। আপনার মনের বিশ্বাস আর মূল্যবোধ প্রতিফলিত হয় আপনার কথায় ও কাজে। এমন এখন থেকে খেয়াল রাখুন যাতে আপনার কথায় ও কাজে আপনার বিশ্বাস, মূল্যবোধ আর আপনি যেরকম হতে চান তার সঙ্গে যেন সামঞ্জস্য সাযুজ্য থাকে। সময়ের সঙ্গে সঙ্গে আপনি আপনার সন্দেহের জায়গায় আত্মবিশ্বাস ফুটিয়ে তুলবেন। একদিন দেখবেন আপনি আমূল বদলে গেছেন আর সাফল্যের জন্য তৈরি হয়ে গেছেন। যখন এটা হবে, আপনার বহির্জগতে যা যা বদল আসবে তা দেখে আপনি, আপনার আশেপাশে যারা আছেন তারা সবাই তাজ্জব হয়ে যাবেন। নিজের মূল্যবোধ বিশ্লেষণ করুন, ব্যবহার বদলে ফেলুন। যদি আপনি আপনার কর্মক্ষেত্রে সবথেকে সফল আর সম্মানিত ব্যক্তিত্বের একজন হতে, তাহলে আপনার চিন্তা ভাবনা, কাজকর্ম আর অনুভূতি কিভাবে বদলে যেত। ধরে নিন টাকা কড়ির ক্ষেত্রে আপনার কাছে সুবর্ণ ছোঁয়া রয়েছে। আপনি যদি টাকা পয়সার ক্ষেত্রে অত্যন্ত সুনিপুণ হন, তাহলে আপনি নিজের খরচ খরচা কিভাবে চালাবেন? নিজের ব্যাপারে আপনার যা যা সন্দেহ আছে, যার জন্য আপনার উন্নতি হচ্ছে না, সেগুলোকে চিহ্নিত করুন। সেগুলো যদি সম্পূর্ণভাবে অসত্য হতো, তাহলে আপনি কি করবেন? নিজের সম্বন্ধে এমন একটা বিশ্বাস ঠিক করুন যেটা আপনি মনে প্রাণে চান নিজের ক্ষেত্রে সত্যি করতে। এখন থেকে ধরে নিন ওই বিশ্বাসটা আপনার ক্ষেত্রে সত্যি। বর্তমানে আপনার জীবনের কঠিনতম পরিস্থিতির দিকে তাকান। সেখান থেকে আপনার কি কি শেখার সুযোগ রয়েছে, যেটা ভবিষ্যতে আপনাকে আরো ভালো মানুষ হতে সাহায্য করবে। আপনি যদি নিজেকে জীবনে বড় কিছু হিসেবে ভাবেন, তাহলে ওই মুহূর্তে আপনি নিজের মধ্যে কি কি রদবদল আনবেন, আপনার জীবনে আপনি আর কাকে প্রভাবিত করতে পারবেন, তার ভালো দিকগুলো তুলে ধরে, আর এই বলে যে তিনি জীবনে অত্যন্ত সফল হবেন।